হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকালটা এখান থেকেই শুরু করছি। সকালে টিফিন দিয়ে এই যে রুটি আর আলুর তরকারি, আর এদিকে কলা, আর এদিকে আপেল আছে। ভগবানকে ভোগ লাগানো হয়েছিল, সবই ভোগ লাগানো হয়েছিল। আর এই যে তরকারিটা দেখছেন এখন পুরো অয়েল ফ্রি, তেল ছাড়া তরকারি হয়েছে। তো যেহেতু পেটের সমস্যা তার চলছে, তার জন্যে এখন একটু খাওয়া দাওয়া সাবধানে করছি। তো দেখি তেল ছাড়া তরকারি দিয়ে একটু রুটি খেয়ে। এই প্রিয়া বানিয়েছে তেল ছাড়া। এর মধ্যে কি লেবু আছে? আর মধ্যে লেবু আছে, টকটা বেশি লাগছে। টকটা বেশি লাগে যেহেতু তোমার লেবুতে উপকার পেঁপেছে। টক বেশি লাগে, ভালো লাগছে। আমাদের গাছেই লেবু আছে। আর এখন দুদিন ধরে নাইট শিফট ডিউটি করছিল বলে বেলা হয়ে গেছে অনেক। এখন বাজে 10:30। রাই চলে গেছে স্কুলে, ওকে আবার আনতে যাবো 11:30 নাগাদ। ওদিকে মা রান্না করছে। সকালের ব্রেকফাস্ট সেরে গিয়ে দেখি মা কি রান্না করছে। সাথে থাকবেন। কি আবার নিয়ে ওই নিয়ে গেছে, দিয়ে দিয়েছি এখন খাবে বললো। শরীর জন্যই তো সকালবেলা ঠাকুর ঠাকুর পরিষ্কার করে হোয়াইট সস ট্রান্সফার করে তারপরে দিয়ে গেছে। ওর মধ্যে ঢুকাচ্ছে কেন? এর মধ্যে বেশি করে পড়েছে, আমার পেটটা ভালো না। এদিকে রান্না হচ্ছে, মা রান্না করছে। কি করছো? ডাল, মুগ ডাল হচ্ছে, বড়ি হবে, নিরামিষ ঝোল, আর আলু কাঁচকলা দিয়ে একটা বড়ি দিয়ে একটা তরকারি হবে। এর সাথে থাকবেন, সব কিছু শেয়ার করবো। এখন যাবো রাইতে আনতে। প্রথমে যাবো বাজারে গিয়ে কিছু বাজার আছে, বাজার করবো। আর তারপরে রাইতে নিয়ে বাঁধাকপির তরকারি। এই একটা সমস্যা, যতক্ষণ না পাম্প ভরছে, যে কেউ দৌড়িয়ে আসে যেই পাম্প করে। তো পাম্প চালিয়েছিলাম, ঠান্ডা জলে রাইস আনতে। আমাদের গাছের ফুল, এই যে হচ্ছে সকাল। গরমের মধ্যে আর চুল পড়ায়নি, এমনি বসে আছে বিনা জামাতে, গায়ে কিছু নেই। একটু ঘুরিয়ে দাও, একটু বেঁকে গেছে, এই সাইডে আসবে আর একটু। হ্যাঁ, এই দেখুন রান্না চলছে, গরমের অবস্থা খারাপ। এই যে আলু কাঁচকলা আর সোয়াবিনের একটা তরকারি করেছি। এই যে এদিকে নামিয়ে রেখেছে। আর বাঁধাকপির তরকারি তো রয়েছে, দেখালাম। আর এদিকে একটা ডাল করেছে সব সবজি দিয়ে। এদিকে দেখুন কিছু পাখি আছে আমাদের, প্রচণ্ড। ওই যে দেখতে পাচ্ছেন যে শালিক পাখিটা, এই যে দেখুন, ও এখনই চলে আসবে। দেখুন খিদে পেয়ে গেছে, আর ওদের খাওয়ার সময় হচ্ছে এই যে। তো যেহেতু খিদে পেয়ে গেছে ওদের, তো দেখুন এখন একটু খেতে আসবে। তো দেখুন চলে এসছে, ও ঠিক টাইমে চলে আসে। একটু ভয় পাচ্ছে দেখে, যেহেতু ভিডিও করছি বলে ক্যামেরা দেখে। দেখুন এখনই চলে আসবে।
ওই দেখুন, ও এসে ডাকবে যখনই ওর খিদে পাবে, কিচি চিচি চিচিচ করে ডাকবে। সকালবেলা অনেক আসে। এদিকে ফুল তো তুলেছে, আরও কিছু ফুল ছিল, প্রিয়া তুলতে গেছে বাগানে। এই দেখুন কি সুন্দর হলুদ জবা আমাদের গাছে, দারুণ হয়েছে, ফুটেছে, খুব সুন্দর লাগে দেখতে। আর এদিকে দেখুন সব চলে এসছে ওরা। ওদের খিদে পেয়ে গেছে, এসে ডাকলো, খেতে দিলাম। তো দেখুন গাইস, এখন গরমের মধ্যে কাহিল হয়ে আমরা খাট থেকে নেমে নিচে শুয়ে আছি। এই যে, তো দুজনেরই খুব গরম লাগছে, প্রচণ্ড গরম পড়েছে বাইরে। কালকে রাত্রিরে বৃষ্টি হয়েছে আমাদের এদিকে, তবুও কোনো গরমের এফেক্ট কমেনি। আর এদিকে দেখুন অন্ধকার আসছিল বলে রায় আর একটা ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে দিয়েছে। এই যে ফোনের ফ্ল্যাশ দিয়ে আমরা ভিডিও বানাচ্ছি। সত্যি বাইরে খুব গরম, বাইরে গেছিলাম, এখন বাজারে গেছিলাম, বাজার থেকে আসলাম, রায়কে নিয়ে আসলাম, মারাত্মক গরম, ক্লান্ত হয়ে গেছি, এসে শুয়ে আছি মাদের ঘরে নিচে। এই জায়গাটা বেশ ঠান্ডা আছে, তার জন্য ফ্যান চালিয়ে এখানে শুয়ে আছি। এখানে সবাই এখন থাকছে, জাম খাওয়া হয়ে গেল, খাওয়া হয়ে গেছে, লিচু, আম, তার কি সবেদা, তাই না? আম, লিচু, সবেদা আর জাম। এই যে আমার ঠাম্মা সোনা কেন ঠাম্মা সোনা দেখাস নে, ঠাম্মা সোনা রান্না করেছে গাছগুলো ভিজে। এই বাবা, সিদ্ধ সিদ্ধ সবজি দিয়ে সিদ্ধ ডাল। এখানে দিয়ে দিয়েছিল মা ভেন্ডি সিদ্ধ। তো ভেন্ডি ভাতে আমার খেতে খুব ভালোই লাগে, ভেন্ডি ভাতে হোক বা ভেন্ডির সব কিছুই ভালো লাগে, ভেন্ডি ভাজা হোক, ভেন্ডির তরকারি হোক। যেহেতু ভেন্ডি সিদ্ধ, তো ভেন্ডি মুখে দিলেই একদম গলায় চলে যায় স্বাদ করে। তো ভেন্ডি দিয়ে খাওয়ার পরে নিয়ে নিয়েছিল ডাল, ও ডালের মধ্যে সব সবজি দিয়ে সিদ্ধ করে দিয়েছিল, একদম অয়েল ফ্রি, খুব একটা তেলই দিইনি ওর মধ্যে, তেল ছাড়া ডাল করে দিচ্ছে। এখন আমি অয়েল ফ্রি খাবার খাচ্ছি সব কিছু। তো দেখি কতদিন পারি, তারপরে আবার চেঞ্জ করব। তো পেটের সমস্যা বলে এখন একটু সাবধানে চলতে হচ্ছে, খুব একটা খারাপ লাগছে না, ভালোই লাগছে। তো আবার শেষ পাতে নিয়ে নিয়েছিলাম আবার একটু ডাল। তো ডালের মধ্যে দেখলাম মা ফুলকপি দিয়েছে, অনেক কিছু সবজি দিয়ে ডালটা করেছিল পুরো সিদ্ধ করে। আর একটা সাথে তরকারি করেছিল কাঁচকলা সোয়াবিন দিয়ে। তো কাঁচকলা সোয়াবিনের তরকারিটাও ভালো লাগছিল, ওটাও একদম সামান্য তেল দিয়ে করেছিল। তো যেহেতু আমার পেটের সমস্যা বলে এখন সামান্য তেল দিয়েই রান্নাবান্না করছে। তো যাই হোক, সব মিলিয়ে ভালোই লাগলো। আর প্লিজ ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্টস করতে বলবেন না, যতটা পারবেন শেয়ার করবেন। তো সব মিলিয়ে জাস্ট ভালোই লাগলো আজকে।